বিএনপির যে ভেরিফাইড একটা ফেসবুক পেজ আছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য রাখছিলেন। তিনি স্মৃতিচারণ করছিলেন, যিনি সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া লন্ডনে গেলেন চিকিৎসা করতে 5ই আগস্ট পট পরিবর্তনের পরে। তখন সেখানে একজন নার্স এসেছিলেন। নার্স এসে যেখানে একেবারেই পরিবারের সদস্যরা ছিলেন, তারেক রহমান ছিলেন এবং বেগম খালেদা জিয়া ছিলেন। তিনি সে নার্স, যিনি নাইজেরিয়ার মানুষ, তিনি বেগম খালেদা জিয়াকে বলেছেন, আমি তোমাকে চিনি। যেটা তারেক রহমান যে গল্পটা বলছিলেন, আমি যেটা দেখেছি সেখানে তারেক রহমানকে জিজ্ঞেস করা হলো, তারেক রহমান বা অন্যরা যারা ছিলেন পরিবারের সদস্য, তারা স্বাভাবিকভাবে বললেন যে হ্যাঁ, খুবই স্বাভাবিক, তিনি একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে চিনবেই, স্বাভাবিক। তখন সেই মহিলা নার্স বললেন যে না, এইভাবে না, আমি অন্যভাবে চিনি, আমার বাড়ি নাইজেরিয়া। সেখানে তুমি যখন খালেদা জিয়াকে লক্ষ্য করে বলছেন, তিনি যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তখন নারী শিক্ষার জন্য অনেক কাজ করেছিলেন, শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, বেতন ফ্রি করে দিয়েছিলেন। সেই সময়কার নাইজেরিয়া সরকারকেও উৎসাহিত করেছিল এবং তার ফলে সেই দেশে সেই ধরনের কর্মসূচি হয়েছিল, সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল এবং সেই সুযোগটা নিয়েছিল সেই নার্স সেবিকা। এবং তিনি বলেছিলেন যে সে কারণেই তিনি আজকে চাকরি করতে পারছেন, ইংল্যান্ডে কাজ করতে পারছেন। এটাই হচ্ছে অবদান। এই অবদান একটা দেশ নয়, একটা সমাজ নয়, একটা দেশ থেকে আরেকটা দেশে ছড়িয়ে গেছে। এখানেই খালেদা জিয়ার একটা বড় অবদান। হয়তো ভবিষ্যতে এগুলো আরও জানা যাবে, এই ধরনের গল্প। জি, আসলে তার এই 80 বছরের জীবনে তার বিভিন্ন অবদান আছে। আসলে আমরা যতই আলোচনা করি আরো হয়তো আলোচনা থেকে যাবে। তো একজন আসলে রাষ্ট্রনায়ক হিসেবে আপনি বেগম খালেদা জিয়াকে কোন চোখে দেখেন? ওই যে বাংলাদেশ ফার্স্ট, উনি যখন যে কোনো আন্তর্জাতিক ফোরামে যেতেন, সবসময় বাংলাদেশের স্বার্থ তুলে ধরতেন এবং আলোচনার টেবিলে আমরা কখনো শুনিনি যে বাংলাদেশের স্বার্থ ব্যাঘাত হলো। এবং এই কাজটা তিনি করতে পেরেছেন কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসতেন, দেশপ্রেমিক ছিলেন, দেশের প্রতি, কারণ তার ঠিকানা তো একটাই, বাংলাদেশ। এবং এতেই সুবিধা হয় যখন তারা চিন্তা করতে পারেন এবং তারা যখন এগোতে থাকেন, সেই কাজগুলো করতে পারেন। তার সময় আমরা যে বলি সার্ক বেশ কার্যক্রম হয়েছিল, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেখানে একটা সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, যেই ধারা তিনি অব্যাহত রেখেছিলেন। তার সময় সার্কের বেশ কার্যক্রম ছিল, বাংলাদেশেও সম্ভবত একবার শীর্ষ সম্মেলন হয় যেখানে তিনি সার্কের চেয়ারপারসন হয়েছিলেন এবং এই আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে তিনি এই দেশটাকে, বাংলাদেশকে এগিয়ে নিতে পেরেছেন এবং আন্তর্জাতিক যে শান্তি আমরা যদি বলি, সেখানেও একটা বড় ভূমিকা রেখেছেন। এছাড়াও আঞ্চলিক ফোরাম ছাড়াও আন্তর্জাতিক ফোরামও তিনি বিভিন্ন সময় গেছেন, বড় ভূমিকা রেখেছেন। একটা জিনিস হচ্ছে গিয়ে, বেগম খালেদা জিয়া কিন্তু বরাবরই সাধারণ জনগণের অনেক ভালোবাসা পেয়েছেন। আমরা যদি দেখি যে 1991 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত একটি সংসদীয় নির্বাচনেও তিনি পরাজিত হননি। তো আসলে দেশের মানুষ আসলে তাকে ভালোবাসতো বিভিন্ন কারণে। তো আপনার কাছে কি মনে হয় যে এই ভালোবাসাটা, এই সংযোগটা আসলে কেন? সংযম, পরিমিতিবোধ, আমার কাছে মনে হচ্ছে এগুলোই মনে হয় আমার কাছে। এই কারণেই হয়তো মানুষ বেশি পছন্দ করে, জানি না এটা কীভাবে হয়। গত সত্য, তিনি কখনোই কোনো নির্বাচনে পরাজিত হননি। তিনি সম্ভবত প্রথম নির্বাচনে 5টি আসন থেকে নির্বাচন করেছিলেন, আমার যতদূর মনে পড়ে সবগুলো জিতেছেন এবং সবসময় এরপরে অনেকগুলো থেকে 3টি আসন থেকে নির্বাচন করেছেন, কখনোই পরাজিত হননি। এবং যেখানে তিনি ভোটে দাঁড়িয়েছেন, মানুষ তার প্রতি অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা দিয়েছে এবং সেই প্রমাণ তারা রেখেছে, ভালোবাসা তাকে প্রতিবার নির্বাচিত করার মাধ্যমে। এবং যে আপনি বলছিলেন যে আসলে কেন মানুষ তাকে ভালোবাসে বা কেন তাকে জিততে হয়, ওই আসলে মূল বিষয়টি হচ্ছে যে সংযম, পরিমিতিবোধ এবং মানুষের ব্যক্তি জীবনও তো আসলে তার, আমি যদি বলি তার কর্মজীবনকেও প্রভাবিত করে, সেটা ছিল। সে কারণেই তার কর্মকেও প্রভাবিত করতে পেরেছেন মানুষ, হয়তো সেভাবে দেখেছে, তারা সেভাবে তাকে পছন্দ করেন, ভোটে জিতেছেন তিনি।